তোমরা তো জানোই আমার সকালের শুরুটা কিন্তু ব্যালকনি থেকে হয়ে থাকে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সবার আগে আমি দরজা খুলে ব্যালকনিতে গিয়ে আগে গাছগুলোর ওপর চোখ বুলিয়ে নিই যে আমার গাছগুলো ঠিকঠাক আছে কি না, কতটা কি জল দিতে হয়, তারপর আমি আমার কাজ করি। সকালের শুরুটা আমার এভাবেই হয়, আর ওই জন্য দিনটা আমার একদম পজিটিভলি শুরু হয়। কারণ আমি সবসময় চেষ্টা করি পজিটিভ থাকা, নেগেটিভ জিনিসগুলোকে সমস্ত দিক থেকে আমি ঠেলে সরিয়ে দিই। কারণ আমার একদমই নেগেটিভিটি পছন্দ না, আমার সবসময় পজিটিভ থাকতেই ভালো লাগে, আর পজিটিভ কথা বলতেই ভালো লাগে। আর যারা নেগেটিভ হয় তাদের আমার জীবন থেকে একদম সরিয়ে দিই। আজকে সকালবেলা যেহেতু রবিবার, সেহেতু বর রসুন আদা এগুলো ছাড়িয়ে দিচ্ছিল, একটু হেল্প করে দেয় টুকটাক, এটা ওর আগাগোড়াই। আর আজকে আমি রসুন আর আদা ছাড়াচ্ছিল বলে আমিও একটু বাইরে চলে আসলাম। আসার পরে দেখলাম বাইরেও কিন্তু বেশ কিছু গাছে ফুল ফুটেছে, এখনও না গরম পড়েনি, তো শীতের ফুলগুলো নষ্ট হয়ে গেছে। যেহেতু আমার এই বাইরের ব্যালকনিটা না খুব একটা বেশি রোদ্দুর আসে না, তবুও আমি চেষ্টা করেছি গাছগুলোকে বাইরের দিকে দিয়ে দেওয়ার। বাইরের দিকে রোদ্দুর না আসলেও যে রোদ্দুরের একটা আভাটা আসে, তাতেই যেন গাছগুলো সুন্দর হয়। তো সেটাই চেষ্টা করেছি যে এখানে যেগুলো কম রোদে যে গাছগুলো হয় ঠিক বাইরের ব্যালকনিতে আমি সেগুলোই রেখেছি। যেহেতু এখন শীতকাল, সেহেতু এই ব্যালকনিটা একদমই রোদ্দুর আসে না, ভেতরের ব্যালকনিটাতে আসে। সেই জন্য আমি আমার সমস্ত ফুল গাছগুলোকে কিন্তু আমি ভেতরের ব্যালকনিতে ট্রান্সফার করে দিয়েছি। আর এখানে সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো আমি এখানটায় লাগিয়ে রেখেছি জানলাটায়, যাতে সুন্দর দেখতে লাগে। এগুলো সমস্ত ইনডোর প্ল্যান্ট, খুব বেশি রোদের এদের প্রয়োজন পড়ে না। কিছু গাছ মরে যাওয়াতে খুব খারাপও লাগছে, একদম ব্যালকনিটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তবে খুব শীঘ্রই আমি অনেক গাছ এনে ভরে রাখবো এখানটা। আজকে আমরা নার্সারি যাব, তো সেটা চেষ্টা করেছি। এখানে না নার্সারি মেলা হয় একটা, তো ভীষণ সুন্দর হয়, মানে অনেক বড় হয়। এর আগেও আমি একটা শর্টসে দিয়েছিলাম। এখানে আর একটা মেলা বসেছিল, সেটাতেও আমি কিন্তু তোমাদেরকে ছোট্ট করে একটা ভিডিও দিয়েছিলাম, ওটা থেকেও কিছু গাছ কিনে নিয়ে এসেছিলাম। আর আজকে আবার যাব নার্সারি মেলাতে, যেটা প্রতি বছর বসে আমাদের নেকলেস রোডে। তো হায়দ্রাবাদ নেকলেস রোডের ওখানে ওই এক্সিবিশনটা প্রত্যেক বছর হয়, আমি অনেক বছর ধরে যাই, তো সেটাই আজকে দেখতে যাব আমরা। আর এখানে দেখো সিজেনিয়াম গাছটার পাতার কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই বর্ষাকালটা আসলে একবার শুরু হয়, আবার শীতকালের সময় একটু চেঞ্জ হয়ে যায়, এই সময় পাতাগুলো চেঞ্জ হয়। বর সকাল সকাল নিয়ে চলে এসেছে বাঙালি চানাচুর। বাঙালি দোকান থেকে নয়, এটা মনে হয় কারোর কাছ থেকে আনিয়েছে, না বাঙালি দোকান থেকে আমি ঠিক জানি না, তবে দেখলাম সকালেই এটা কিন্তু টেবিলের ওপর রাখা রয়েছে। আর এখানে নিয়ে এসেছিলো আজকে মাছ, তো এখন মাছগুলো আমাকে বাছতে হবে। এখানে পাবদা মাছ রয়েছে, ভোলা মাছ রয়েছে, আর কাতলা মাছ রয়েছে, আর পাশে রয়েছে চিকেন আর চিংড়ি মাছ। তো এইগুলো সমস্ত এখন ক্লিন করে আমাকে সারা সপ্তাহের জন্য একদম স্টোর করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, সকালের কাজটা এরকমই থাকে। রবিবারে একটু এক্সট্রা কাজ থাকে, আমি একদম রবিবারটা সেরে রাখলে সারা সপ্তাহটা আমার একটু কাজ কম পড়ে, যদিও কাজের কোনো শেষ নেই। আর এদিকে আমার চিকেন কষা হয়ে গেছে, আর আমি এখন চিকেনটা কষিয়ে নিয়েছি, এবার একটুখানি জল দিয়ে এটা নামিয়ে নেব। তো চল, কষা রেডি, এবার আমরা খেয়ে নিই। সানডেতে আমাদের চিকেন হোক কিংবা মাটন, আমাদের কিন্তু এর সাথে আর কোনো কিছু লাগে না, কারণ আমার বাড়িতে এরপরে আর কোনো কিছুতে কেউ হাত দিয়ে খায় না। তবে আজকে মেনুটা একটু আলাদা রকম করেছি। আজকে আমি একটু আলু ভেজে নিয়েছিলাম পোস্ত ছড়িয়ে, আর সাথে সাদা ভাত করেছিলাম, আর সাথে করেছিলাম চিকেন, আর এখানে স্যালাড কেটে নিয়েছিলাম। সারা সপ্তাহে যেহেতু আমরা দুপুরবেলা একসঙ্গে খাওয়ার সময় পাই না, কারণ মেয়ে স্কুলে থাকে, বড় কাজ থেকে আসে, তখন আমার খিদেটা পায় না। কারণ আমার খাবারগুলো খেতে খেতে না আমার ঠিক ওই টাইমটায় খিদে পায় না, একটুখানি পরেই পায়। তো ওকে বেচারা একা একাই খেতে হয়, না হলে অনেক সময় আমার সাথেও খায়। আমি খুব একদিন দুদিন হয়তো আলাদা খাই একা। তবে আজকে কিন্তু আমরা চেষ্টা করি যে তিনজনে একসঙ্গে বসার। সানডেতে আমরা দুপুরে তিনজনে একসঙ্গেই খেতে বসি। আর আজকে আমি একটু চাটনি নিয়েছিলাম, আমার দিদার পাঠানো আমের যে আচারটা, তো সেটা আমি একটু বার করে নিয়েছিলাম। আমার না খাওয়ার শেষে একটু আচার খাওয়ার ভীষণ অভ্যাস, মানে আমি খেতে খুব ভালোবাসি, ভীষণ খেতে ভালোবাসি, তো আমার এটা অভ্যাস আর কি। তো সেটা না বিয়ের পরে একদমই চলে গেছে, যেহেতু বর আমার চাটনি এই সমস্ত কিছু খেতে অতটা পছন্দ করে না, আর আমার মেয়ে তো হাতই দিয়ে দেখে না। তো চলো যাওয়া যাক এখন এক্সিবিশানে। আমি বললাম না তোমাদের যে সকালেই যে আমি এক্সিবিশানে যাব, তো চলো তোমাদেরকে এক্সিবিশানে নিয়ে যাওয়া যাক। আমরা এই পেছনের রাস্তাটা দিয়ে আসি, কারণ এখান থেকে আমাদের সুবিধা হয়। আজকে একটু ঠান্ডাটা কম কম আছে, তাই সোয়েটার কেউ পরে আসেনি আমরা, না বর পড়েছে না আমরা পড়েছি। সেরকম বেশি ঠান্ডা নেই, তবে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা একটু একটু আছে এখন রাত্রিবেলা। আর এই রাস্তাটা না দেখতে পাচ্ছ, আগে না আমি একদম আসতে ভয় পেতাম, এখন না সেরকম হয় না, এখন সাহস হয়ে গেছে। এখানে না অনেকগুলো
অ্যাপার্টমেন্টও হয়ে গেছে এখন, তা সে কারণে এখন আর ভয়ও লাগে না। আর এখানে বাজার বসে, দোকান আছে অনেক, তো সেই জন্য এখন আর ফাঁকা ফাঁকাও থাকে না রাস্তাটা। আগে একদমই ফাঁকা থাকতো। দেখতে পেলে মন্দিরটা ভীষণ সুন্দরভাবে সাজানো। ওটা না যে নতুন যে অ্যাপার্টমেন্টটা হয়েছে সেই অ্যাপার্টমেন্টের পাশটাতেই কিন্তু এই মন্দিরটা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ নার্সারি চলে এসেছি এক্সিবিশনে। আর আমি একটু গাছ খুঁজছিলাম আর মেয়েকে বললাম, বাবাই আমাকে একটু ভিডিওটা করে দিবি। তো চলো দেখা যাক কী নেওয়া যাক, কারণ প্রতিটা গাছের ভীষণ ভীষণ দাম থাকে এখানে। যে দামটা আমরা নর্মালি কিনি তার 3 ডবল দাম থাকে এখানে। তবুও একটু ভ্যারাইটি পাওয়া যায়, সে কারণে আমাদের আশা। আর এখানে দেখতে ঘাসগুলোকে, এগুলো কিন্তু রিয়েল অরিজিনাল ঘাস, তো সেগুলোই কিন্তু মাটি সমেত তোলা রয়েছে। এগুলো অনেকের গার্ডেন থাকে, গার্ডেনে লাগানোর জন্য। তো সেগুলো আমি মেয়েকে দেখাচ্ছিলাম, বাবাই দেখ এগুলো কিন্তু আর্টিফিশিয়াল নয়, এগুলো কিন্তু অরিজিনাল গাছ। তো চলো যাওয়া যাক আর দেখা যাক কী কী গাছ আছে। অনেকক্ষণ ঘোরার পরে তারপরে অনেক দামাদামি করার পরেও কিন্তু কয়েকটা গাছ আমার পছন্দ হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ নানান ধরনের ফলের গাছ, আম, জাম, কাঁঠাল সমস্ত কিছু গাছই কিন্তু এখানে ছিল। তারপরে আমরা চলে এলাম এই কর্নারটায়। এইখানটায় ছিল ক্যালাঞ্চো গাছ, তার সাথে সাথে ছিল কিন্তু অনেক রকম ফুলের গাছ। চলো তোমাদের একটা জিনিস দেখায়। কলকাতা থেকে দূরে থাকার কারণে এই পলাশ ফুলগুলো কিন্তু আমরা দেখতে পাই না হায়দ্রাবাদে। আজকে না সেটারই তোমাকে একটা চমক দেখায়। এত সুন্দর একটা বড় বনসাই ছিল, যেটা কিনা পলাশ গাছের, ভীষণ সুন্দর লাগছিল। আর এই গাছটা কিন্তু পলাশ গাছ নয়, এটা অন্য গাছ। এটা আমি জাস্ট নেব বলে তাই জিজ্ঞাসা করছিলাম দাম, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো চলো এবার যাওয়া যাক পলাশ গাছটার কাছে। এই দোকানটাতে না অনেক ধরনের গাছ ছিল, তবে কিন্তু ভীষণ দাম ছিল। প্রত্যেকটা গাছ 250 টাকা 300 টাকার নিচে কিন্তু ছিল না। এখানে ছিল বোগনভেলিয়ার গাছটা, তার সাথে সাথে রয়েছে কিন্তু নানান ধরনের কুন্দ গাছ। আর এখানে রয়েছে পলাশ গাছটা, ইয়েলো কালারের পলাশ গাছটা কি অসাধারণই লাগছিল। আমার না চোখ জুড়িয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিল না না ওটাকে ছেড়ে যাই। যদি সামর্থ্য থাকতো তাহলে এটা নিয়ে চলেই যেতাম অবশ্যই, যদি সামর্থ্য হলেও কিছু করার নেই, বাড়িতে কিন্তু এই জায়গা হবে না এটা। আর এটার দাম ছিল অনেক প্রায়। আর এই সাদা রঙের ফুলটার কিন্তু আমি নাম জানি না, তবে গুগল করে দেখতে হবে যেটা কী নাম। ভীষণ সুন্দর লাগছিল, সুন্দরভাবে একদম ঝাড়বাতির মতন একদম নিচের দিকে নেমেছিল গাছটা, ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে ছিল সেরামিকের নানান ধরনের পট, আর তার সাথে ছিল গাছ। কিছুক্ষণ হাঁটার পরে আমার মেয়ে আর বর যেখানেই যায় সেখানে খুঁজে নেয় কোথায় একটা কিছু খাবার জিনিস পাওয়া যাচ্ছে। আমি যখনই কোনো এক্সিবিশনে যাই, সেটা গাছের এক্সিবিশন হোক কিংবা যে কোনো কিছু, আমি সবসময় চেষ্টা করি আমার বাড়িতে কী নিয়ে আসা যাবে, আমি বাড়িতে কী সাজাবো, বাড়িটা কী করে সুন্দর রাখা যায়, সবসময় সেটাই চেষ্টা করি আগাগোড়াই। আর ওরা চেষ্টা করে কোথাও গেলে যে কোথায় কিছু আলাদা রকম কিছু খাবার পাওয়া যাচ্ছে, কি খাবার নেওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। তো এখানে ওরা অনেক কিছু, ওই যে কাঠি থাকে না, ওগুলো নিয়ে নিয়েছিল। আর তার সাথে নিয়েছিল ও পেস্ট্রি। তো সেখানে ও খাচ্ছিল, আমাকেও একটু দিল। তারপরে আমরা এই কর্নারটা চলে এসেছিলাম, আর এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা তরমুজের ঝাড়। যদিও প্রত্যেকটাই সুন্দর ছিল আর অনেকটা কমই দাম ছিল, 100 টাকা করে। আমি একটা তরমুজের ঝাড়টা বেশ ভালো লাগলো, লাল লাল, তো আমি নিয়ে নিলাম ঘরে একটু সাজাবো বলে। তো বেশ ভালোই লাগছিলো, এগুলো না সচরাচর দেখা যায় না। আর এখানে ছিল নানান ধরনের ওয়াটার ফাউন্টেন, এত সুন্দর সুন্দর ছিল। যদিও সেগুলো একদম নিজের বড় বাড়ি থাকবে তাহলেই কিন্তু এটা সাজানোর জন্য, না হলে কিন্তু নয়। আর এখানে ছিল নানান ধরনের গাছের বাল্ব ছিল, আর এখানে কিন্তু ডালিয়াও ছিল। আমি না এগুলো নিয়ে যাই না, কারণ এগুলো নিয়ে গিয়ে বাড়িতে লাগালে আমরা ঠিক লাগাতে পারি না, ওরা কিন্তু ঠিকঠাক লাগিয়ে নিতে পারে। তো এইখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম কিছু চারা। এখানে ছিল তোমার গাঁদা ফুলের চারা, আর ছিল বেগুন গাছ, কাঁচা লঙ্কা গাছ, নানান ধরনের। আর বেগুন গাছের চারা আমার বাড়িতে হয়ে পুরো ভরে রয়েছে, আর লাগাবার জায়গা নেই, তো সেজন্য আমি আর নিলাম না। তবে গাঁদা ফুলের চারা, যেহেতু বর্ষাকালে যে ফুলগুলো হয়, ওই বর্ষাকালীন যে গাঁদা ফুলগুলো, সেই এখন চারাগুলো তৈরি করলে কিন্তু বর্ষাকালে ফুল দেবে। তো আমি সেই বুঝেই এখন চারা কিছু নিয়ে নিলাম। এখন এগুলোকে বড় করি, বর্ষাকালে গিয়ে ফুল দেবে, যদি নাও দেয় শীতকালে গিয়ে ঠিকই দেবে। তাই একটু বড় করে নেবো এখন থেকে যদি বড় করি। আর শীতকালের গাঁদা গাছগুলো তো আমার প্রায় মরেই গেছে, প্রায় একটা রয়েছে। আর এখানে ছিল নানান ধরনের গাছ, আর আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম অনেকগুলো গাছ। তারপরে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো। আর হ্যাঁ, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই ঘুরে দেখো। আর চ্যানেলটা ভালো লাগে যদি, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা যে বেল আইকনটি থাকে সেটাকে ডাং করে বাজিয়ে দিতে ভুলো না। তো চলো আজকের মতো
টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চেষ্টা করো সবসময় যাতে আশেপাশের মানুষগুলোকে খুব ভালোভাবে রাখা যায় আর তাদেরকে কিছুটা হেল্প করা যায়। আমিও কিন্তু সেটাই চেষ্টা করি সবসময়, যে আশেপাশের মানুষের মন ভালো রাখার দায়িত্ব, তাদের সমস্ত কিছু হেল্প করার, যতটুকু নিজের সামর্থ্যের মধ্যে পড়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করো। দুস্থ মানুষদের তো অবশ্যই হেল্প করো, এটা কিন্তু আমাদের ভীষণ জরুরি। আশেপাশে রাস্তাঘাটে কুকুর বিড়াল এরা থাকে, এদেরকে কখনো মেরো না, অবশ্যই এদেরকে ভালোবেসে কিছু খাইও। যখন দেখবে কুকুরটা তোমার পাশ থেকে ঘুরছে, কখনোই কুকুরটাকে তাড়িয়ে দিও না। বুঝবে ওদের হয়তো খিদে পেয়েছে তাই তোমার কাছে আসছে, তাই কিছু একটা ওদেরকে খাইও। আমিও কিন্তু এটাই করে থাকি সবসময়, আমার পাশ থেকে ঘোরাঘুরি করলে আমি তাদেরকে খেতে দিই। হ্যাঁ, বাড়িতে হয়তো পুষি না, কারণ তাদের রেসপন্সিবিলিটি নেওয়ার মতন আমার সময় একদমই নেই। আমি বাড়ির কাজে ভীষণ বিজি থাকি, প্রত্যেকটা কাজ আমি নিজে করি আর নিষ্ঠাভাবে করি, প্রত্যেকটা কাজ পুজো থেকে আরম্ভ করে সমস্ত কিছু। সে কারণে আমার না এই সময়গুলো নেই, আর বাড়িতে নোংরা করলে আমি একটু পিটপিটে, তো সেই জন্য হয় না। তো চলো আজকের মতো টাটা।